সাহাবীরা নবীর ঘরের দরজার সামনে দাঁড়াইয়া একজনকে আর একজন ধরে ধরে কান্দে আর বলে, নবীজি ঘরের দরজাটা খুলে না। নবীর কান্না সাহাবীরা শুইতে পারে না। সব সাহাবীরা চোখের পানি ছেড়ে ছেড়ে যখন কান্দে, সাহাবীরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, আলী যাও যাও যাও, নবীর মেয়ে ফাতেমারে নিয়ে আসো, হাসান হুসাইন রে নিয়ে আসো। হাসান সারা, হুসাইন সারা, ফাতেমা সারা ঘরের দরজা খোলা যাবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি চলে গেলেন, ফাতেমাকে বললেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দৌড়ায় এদিকে, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দৌড়ায়। ঘরের দরওয়াজার সামনে দাঁড়াইয়া আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে ফাতেমা ডাক দিয়ে বললেন, নবীজি আমি আপনার মেয়ে ফাতেমা, আমি এসে গেছি, দরজাটা খুলে দেন। না, নবী ঘরের দরজা খুলে না। হাসান হুসাইন দুই চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, কি গো নবীজি, না না ও নালা, আমি আমাদের পক্ষ থেকে দরখাস্ত, না না, আমি আপনার নাতি হাসান হুসাইন, আমরা দুই ভাই। নবীজি ঘরের দরজাটা খুলে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বললেন, এ জিবরাইল যাও, তুমি যাও, আমার নবীর উম্মত যদি মরণের 1 বছর আগে তওবা করে, আমি আমার নবীর খাতিরে উম্মতের পিছনের গুনাহ খাতা মাফ করে দিব। আমার উম্মত যদি 1 বছর আগে মরণের তওবা করে, তাহলে পিছনের গুনাহ খাতা মাফ হয়ে যাব। রসুল মানে না। রসুল বলেন, না আমি 1 বছর মানি না, 1 বছর লম্বা সময়। এবার জিবরাইলকে আল্লাহ বললেন, কিরে জিবরাইল, আমার নবীকে বলো নবী যেন আর না কান্দে। নবীর চোখের পানি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মঞ্জুর হয়ে গেছে। নবীকে বলো, নবীর উম্মত যদি মরণের 6 মাস আগে তওবা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার পেছনের গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিব। নবীজি ডাক দিয়ে বলে, ও জিবরাইল, না না আমি মানি না, 6 মাস অনেক লম্বা সময়। 6 মাসের ভিতরে আমার উম্মত যদি কোনো গুনাহ করে ফেলে জাহান্নামে যাবে, আমার উম্মত জাহান্নামের আগুন সইতে পারবে না। নবী কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, রে জিবরাইল, আমার নবীকে বলো নবীর উম্মত যদি মরণের 1 দিন আগে তওবা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন পিছনের সব গুনাহ মাফ করে দিব। নবী ডাক দিয়ে বলে, জিবরাইল রে, 1 দিন অনেক লম্বা সময়, আমি মানি না। আল্লাহ তখন ডাক দিয়ে বললেন, ওগো আমার হাবিব, আপনি আর কাঁদতে হবে না, জান আপনার খাতিরে আমি আল্লাহ এতটুকু সুযোগ দিলাম, আপনার উম্মত যদি মরণের আগ মুহূর্তেও যদি তওবা করতে পারে, আমি আল্লাহ তার পেছনের গুনাহ খাতা মাফ করে দিব। তাহলে ওই নবীরে যারা বিশ্বাস করে না, ওই নবীরে যারা মানে না, তাদের সাথে আমাদের আপোষ হতে পারে? আর একটু জোরে কর। আল্লামা পীরে কামেল শাহ সলিমুল্লাহ খাদেম পাহাড়পুরি সাহেব আমার অনেক শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমি আপনাদের সামনে যে আয়াত পড়ছি, আয়াতের বাকি কথাগুলো বলার আর সময় নাই, রাতও হয়ে গেছে গা, আর এদিকে হজরত আইসা পড়ছে। আমার শেষ কথার এক কথা হইল,
আমরা আল্লাহ কয়জন? একজন নেই। আচ্ছা, আর শেষ নবী শ্রেষ্ঠ নবীর নাম কি? মুহাম্মাদুর। 3 নম্বর কথা ছিল কিয়ামত আল্লাহ কায়েম করব। কিয়ামত আল্লাহ কায়েম করবনি, এর উপর বিশ্বাস রাখার দরকার আছে না নাই? এই 3 কথা বিশ্বাস যারা করে না, 3 কথার একটা কথা যারা বিশ্বাস করবে না, ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার ঠিকানা জাহান্নামে। আর পরের আয়াতের অর্থটা বলি, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহকে ভয় করে কাঁদবে, যারা আল্লাহরে ডরাইব এবং ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, মনে যা চায় তা করে না। মনে চায় আরেক বেড়ার ক্ষেতের কাঁচা মরিচটা ফাইরা, কাঁচা মরিচ ফাইরা আরেক বেড়ার বাইগন আইনা সালাদ বানায় খার কি প্রথম বৎসরের শুরু ভালোই লাগতেছে, খাইতাছে। মুসলমান আরেক বেড়ার জায়গা দখল করে খাইতেছ, ভালোই লাগতেছে না? মুসলমান কিয়ামতের দিবসে আল্লাহর কাছে জবাব দিতে হবে। মনে যা চাইবো তা না, মনে কিছু চাইলে হক্কানি আলেমকে জিজ্ঞাসা করবেন, হুজুর আমার মনে এটা চায়, আমি কি এটা করবো নাকি করব না? হক্কানি আলেম যদি রায় দেয় তাহলে করবেন, না হয় বাদ। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আমি আমার পর্দানিসীন মা বোনদেরকে বলবো এবং যুবক ভাইরা মুরব্বীরা সবাইকে বলবো, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আব্বা আম্মার খেদমত করবেন, হক্কানি আল্লাহওয়ালাদের সাথে মহব্বত রাখবেন, মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন এবং নায়েবে নবী ওলামাই কেরামের সাথে সম্পর্ক রাখবেন, মহব্বত রাখবেন। কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান। রাসূল বলেন 4টা গুণের একটা গুণও যদি তোমার মধ্যে পাওয়া যায়, আল্লাহ তোমার জান্নাত দিয়ে দিবেন। 1 নম্বরটা হইল তুমি নিজে আলেম হও, আলেম হয়ে আমল করতে পারলে আলেমের ঠিকানা জান্নাতে। আলেম হইতে পারছে না, আলেমের ছাত্র হইছে, ছাত্র অবস্থা মারা গেছে, জান্নাতে। এই জন্য যারা বুড়া হয়ে গেছি গা, এই মিয়া 120 বছর বয়সে সাহাবীরা কোরআন শিখছে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা 120 বছর বয়স কোরআন শরীফ শিখছে। আর তুমি আর আমি 26 বছর বয়স হয়েছে, কোন ওহন আর কোরআন শরীফ পড়ার সময় কই? এখন বলার সময় নাই না। তুমি শিখো, চেষ্টা করো। আও মুস্তামিআন, রাসূল বলেন আলেম ওলামা বয়ান করলে এই বয়ান শূন্য যদি আমল করো তুমি জান্নাতি। হুজুর তাও যদি না পারি, রাসূল বলেন আও মুহিব্বান, তুমি যদি আলেম ওলামাকে কোরআন হাদিসকে মহব্বত করো, এই মহব্বতের খাতিরে তোমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আল্লাহ আমাদের সবাইরে তৌফিক দান করুক, বলেন আমিন। যদি হায়াতে বাঁচি আল্লাহ তৌফিক দান করে এই বিরামপুর আবারও আপনাদের এখানে আছে। এই মাসের 16 তারিখ বিরামপুর উত্তরপাড়া হাফিজিয়া মাদ্রাসার মধ্যে মাহফিল, আমি এখানে বয়ান করব। আপনাদের সবার দাওয়াত রইল, আলোচনা হবে, আরো ওলামায়ে কেরাম থাকবে বিরামপুর উত্তরপাড়া হাফিজিয়া মাদ্রাসার ময়দানে। আজকে